মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত রূহ কোথায় থাকে? আসমানে না জমিনে? জান্নাতে না জাহান্নামে? পৃথিবীর দেহ ব্যতীত অন্য কোনো দেহে থাকে কিনা? ওই অবস্থায় শাস্তি ভোগ করে কিনা, নাকি আজাব মুক্ত থাকে? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাজকিরাহ গ্রন্থে মৃত্যুর পর রুহের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আবুল হাসান কাবিসির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আহলে সুন্নত ওয়াল জামাতের যে বিশুদ্ধ মতবাদ হচ্ছে, মুমিন কাফের নির্বিশেষে সকলের রূহ ফেরেশতারা বহন করে উপরের দিকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রথমে পেশ করে। আল্লাহ তাআলা ওই রূহকে জিজ্ঞাসাবাদ করেন। যদি মৃত ব্যক্তির রূহ নেককার হয়, তাহলে ফেরেশতাদেরকে বলেন, তাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তার জান্নাতের অবস্থান দেখাও। অতঃপর ফেরেশতারা চোখের পলকে ওই রূহকে নিয়ে জান্নাতে ভ্রমণ করেন। মৃত ব্যক্তিকে গোসল করাতে যত সময় লাগে ততটুকু সময় ভ্রমণ করেন। যখন গোসল ও কাফন পরানোর কাজ সমাধা হয়, তখন রূহ ফেরত দেয়া হয় এবং কাফন ও শরীরের মধ্যখানে রূহ অবস্থান নেয়। যখন লাশ খাটে উঠানো হয়, তখন সে মানুষের কথাবার্তা শুনতে শুরু করে। কে তাকে ভালো বলছে, কে তাকে খারাপ বলছে, তা সে শুনতে পায়। যখন জানাজার পর তাকে কবরে রাখা হয়, তখন রূহ শরীরে প্রবেশ করে, তাকে জীবিত হিসেবে বসানো হয় এবং দুই পরীক্ষাকারী ফেরেশতা তার কবরে প্রবেশ করে। আমর ইবনে দিনার রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন তার রূহ একজন ফেরেশতার হাতে থাকে। তার রূহ পর্যবেক্ষণ করতে থাকে তাকে কিভাবে গোসল দেয়া হচ্ছে, কিভাবে কাফন পরানো হচ্ছে, কিভাবে তাকে কবরে নেওয়া হচ্ছে এবং কিভাবে তাকে কবরে বসানো হচ্ছে ইত্যাদি। মুহাদ্দিস দাউদ উপরের বর্ণনার সাথে হাদিসের অন্য অংশ যোগ করে বলেছেন, খাটের মধ্যে থাকা অবস্থায় লাশকে বলা হয়, শুনো, লোকেরা তোমার কিভাবে প্রশংসা করছে। আবু হামেদ গাজ্জালি রহিমাহুল্লাহ তার কাশফে উলুমিল আখেরাহ গ্রন্থে রেওয়ায়াত করেছেন, যখন আজরাইল ফেরেশতা নেককার লোকের রূহ কবজ করেন, তখন দুইজন উত্তম চেহারার ফেরেশতা ওই রূহ গ্রহণ করেন। তাদের গায়ে থাকে উত্তম পোশাক এবং পবিত্র সুগন্ধি। ওই ফেরেশতাদ্বয় নেককারের রূহকে বেহেশতি রুমালে আবৃত করে নেন। ওই রেশমি রুমালখানা মধুমক্ষিকার সমপরিমাণ। ওই রুহের মধ্যে আকল ও ইলম, যা সে দুনিয়াতে অর্জন করেছিল, তা তার সাথে থাকবে। সে সব কিছু দেখবে এবং বুঝবে। অতঃপর ফেরেশতারা তার রূহ নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। পথিমধ্যে পূর্ববর্তী মৃত লোকদের মধ্য দিয়ে সে গমন করতে থাকবে। ওই সমস্ত পূর্ববর্তী লোকদের সংখ্যা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। এভাবে তারা প্রথম আকাশে পৌঁছাবে। জিম্মাদার ফেরেশতা দরজায় নাড়া দেবে। উপর থেকে বলা হবে, তুমি কে? জিম্মাদার বলবে, আমি সালসাইল, আমার সাথে অমুকের পুত্র অমুক। ফেরেশতা বলবে, হ্যাঁ, সে এরকমই ছিল। তাদের আকীদা ছিল সন্দেহাতীত বিশুদ্ধ। এরপর ওই মুমিন রূহকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে। দরজা ফেরেশতারা বলবে, মারহাবা, সে নামাজের ফরজ ঠিকভাবে আদায় করত। এমনিভাবে তৃতীয় আকাশের ফেরেশতারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে, মারহাবা, সে তার মালের জাকাত দিত আল্লাহর সন্তুষ্টির জন্য এবং জাকাতের কোনো অংশ নিজের কাছে ধরে রাখত না। চতুর্থ আকাশে নিয়ে গেলে ফেরেশতারা অভ্যর্থনা জানিয়ে বলবে, সে উত্তম রূপে রোজা রাখত এবং অশ্লীল কাজ ও হারাম খাদ্য থেকে বেঁচে থাকত। এরপর পঞ্চম আকাশের ফেরেশতারা দরজা খুলে দিয়ে পরিচয় নিয়ে বলবে, আহলান সাহলান, সে লোক দেখানো বা সুনামের আশা না করে ফরজ হজ আদায় করত। ষষ্ঠ আকাশে রূহকে নিয়ে গেলে ফেরেশতারা পরিচয় নিয়ে দরজা খুলে দিয়ে বলবে, মারহাবা, ইনি উত্তম ব্যক্তি এবং পবিত্র আত্মার অধিকারী, সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করত। এভাবে সপ্তম আকাশে নিয়ে গেলে নিয়োজিত ফেরেশতারা দরজা খুলে দিয়ে বলবে, মারহাবা, সে অতি ভোরে উঠে ক্ষমা প্রার্থনা করত এবং গোপনে দান খয়রাত করত, ইয়াতীমদের লালন পালন করত। যারা আল্লাহর সাথে ইবাদতে অন্যকে শরিক করেছে, তারা যেন আকাশ থেকে আছাড় খেয়ে নিচে পড়ে গেল এবং মৃতভোজী পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাদেরকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা হজ ৩১ আয়াত। যখন খবিজ রূহ জমিনে এসে পড়বে, জাবানিয়া ফিরিস্তা তাকে শীঘ্র ধরে নিয়ে সিজ্জিনে বন্দী করবে। সিজ্জিন হল বিরাট পাথর সদৃশ বৎকারদের বন্দিশালা। ইহুদি নাসারাগণকে আকাশের কুরচি থেকে তাদের কবরে নিক্ষেপ করা হবে। মুশরিক ও মুনাফিকদের রূহগুলো ইহুদি নাসারাদের ন্যায় কবরে নিক্ষিপ্ত হবে। আর যেসব মুমিন অপরাধী ছিল, তাদেরকে শ্রেণীভেদে শাস্তি দেয়া হবে। যারা নামাজে ত্রুটি করত,
তাদের নামাজ তাদেরকে ফেরত দেয়া হবে, কারণ এরা নামাজে চুরি করেছে। ছেঁড়া কাপড় যেভাবে নিক্ষিপ্ত হয়, তাদের ত্রুটিযুক্ত নামাজও সেভাবে নিক্ষিপ্ত হবে। এমনিভাবে লোক দেখানো জাকাত দানকারী, পুষ্টির কথাবার্তা বলে রোজা পালনকারী, নাম প্রচারের উদ্দেশ্যে হজ আদায়কারী অথবা হারাম উপার্জিত মাল দ্বারা হজ আদায়কারী, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারী, পিতামাতার অবাধ্য সন্তান প্রমুখ ব্যক্তিদের রূহ তাদের মুখে ও শরীরে নিক্ষিপ্ত হবে। এভাবে কবরে প্রাথমিক শাস্তি ভোগ করবে। ফাইনাল শাস্তি হবে হাসরে। রূহের বিবরণ। ১. শহীদ ও মুমিনের রূহ জান্নাতে অবস্থান করবে যদি কবিরা গুনাহগার না হয়ে থাকে অথবা দেনাদার না হয়ে থাকে। ইহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর অভিমত। ২. একদল উলামার মতে জান্নাতে নয়, বরং জান্নাতের দরজার বাইরে জান্নাত সংলগ্ন স্থানে মুমিন ও শহীদগণের রূহ অবস্থান করবে। ৩. অন্য একদলের মতে মুমিনের রূহ জান্নাতে নয়, বরং কবরের আশেপাশে অবস্থান করবে। ৪. ইমাম মালিক রহমহ এর মতে রূহ মুক্ত অবস্থায় থাকবে, যেখানে ইচ্ছা যাতায়াত করবে। ৫. ইমাম আহমেদ ইবনে হাম্বলের মতে মুমিনের রূহ জান্নাতে এবং কাফেরদের রূহ জাহান্নামে থাকবে। ইমাম সাহেবের ছেলে আবদুল্লাহ তার পিতার এ মতামত লিখেছেন। ৬. আবু আবদুল্লাহ ইবনে মান্দা এবং কতিপয় সাহাবাই কেরাম ও তাবেইনদের একটি জামাত বলেছেন, মুমিনের রূহ জাবিয়াহ নামক স্থানে এবং কাফেরের রূহ হাদরামাউতের বরহুত নামক একটি কুয়ায় অবস্থান করবে। ৮. আমির ইবনে আবদুল্লাহ আবুল ইয়ামান বলেছেন, জবুর কিতাবে যে জমিনের উত্তরাধিকারী মোমেনগণকে বলা হয়েছে, সে জমিনে মোমেনগণের রূহ রাখা হবে। ওই জমিনে দুনিয়াতে মোমিনগণের অধিকারে আসবে। ৯. অন্য একদল বিশেষজ্ঞ ওলামা বলেছেন, মোমেনদের রূহ থাকবে মক্কার জমজম কূপে এবং কাফেরদের রূহ থাকবে হাদরামাউতের বুরহুত নামক কূপে। ১০. হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা মতে জমিনের বরজখ নামক স্থানে মোমেনদের রূহ রাখা হবে এবং কাফেরদের রূহ রাখা হবে সিজ্জিনে। মুমেনগণের রূহ বরজখ থেকে যথা ইচ্ছে যাতায়াত করতে পারবে। ইমাম মালিকের মতে ৪ নংয়ের সাথে ইহার মিল রয়েছে। ১১. অন্য একদল উলামার মতে মুমিনদের রূহ থাকবে হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে এবং কাফেরদের রূহ থাকবে বাম পাশে। ১২. অন্য একদল হাদিস বিশারদের মতে মুমিন ও কাফের নির্বিশেষে সবার রূহ যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে, অর্থাৎ রূহের প্রথম আবাসস্থল আলমে আরওয়াহে। ১৩. আবু ওমর ইবনে আব্দুল বারের মতে শহীদগণের রূহ থাকবে জান্নাতে এবং মুমিনগণের রূহ থাকবে কবরের আশেপাশে। ১৪. আবদুল্লাহ ইবনে মুবারক ও মুজাহিদ রহমের মতে শহীদগণের রূহ ঠিক জান্নাতে থাকবে না, বরং জান্নাতের ফল ভক্ষণ করবে এবং জান্নাতের সুগন্ধি লাভ করবে। ১৫. কাব আওহার রহ বলেন, মোমেনদের রূহ ইল্লিয়িন বা ঊর্ধ্ব জগতে অবস্থান করবে, যা সপ্তম আকাশের মধ্যে অবস্থিত, আর কাফেরদের রূহ অবস্থান করবে সিজ্জিন নামক সপ্ততম জমিনের নিচে। ইহে সাধারণ ধারণা। উল্লেখ্য, এই মতের পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় কুরআন মজিদে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, অর্থাৎ অবশ্যই সৎলোকের আমলনামা থাকবে ইল্লিয়িনে। কোরআন ৮৩:১৮। আবার কারো কারো মতে ইল্লিয়িন শব্দটি উলুই এর বহুবচন। এর অর্থ হল ঊর্ধ্ব জগৎ। সূরা তাফফিফ ১৮ আয়াত। এতে বোঝা যায় মুমিনগণের রূহ ঊর্ধ্ব জগতে থাকবে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে জানা যায়, ইল্লিয়িন সপ্তম আকাশের আরশের নিচে একটি স্থানের নাম। এতে মুমিনগণের রূহ ও আমলনামা সংরক্ষিত থাকে। ১৫-১৬ নং মতামত প্রায় একরকম। ১৭. মুল্লা আলী কারি রহমতুল্লাহ মিরকাতে লিখেছেন, পবিত্র আত্মাসমূহ শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়ে ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে মিশে যায় এবং আসমান জমিনে যথা ইচ্ছা ভ্রমণ করে এবং জীবিত লোকদের ন্যায় সবকিছু প্রত্যক্ষভাবে দেখে ও শোনে, যা আরও ১৭ নং সামঞ্জস্যপূর্ণ। এখানে ১৫ নম্বরে বর্ণিত হাদিস মতে বদকার ও কাফেরদের অবস্থান হবে সিজ্জিন। এর প্রমাণ কোরআন মজিদে আছে, যথা কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, অর্থাৎ নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। এর অর্থ সংকীর্ণ জায়গার বন্দিশালা।
সূরা তাতফিফ ৭ আয়াত। হাদিস ও রেওয়ায়াত থেকে জানা যায় সিজ্জিন একটি বিশেষ স্থানের নাম। এখানে কাফেরদের রূহ বন্দী থাকবে এবং এখানেই তাদের আমলনামাও থাকবে। অতএব উপরে বর্ণিত ১৭টি মতামতের সবগুলোই সঠিক, কেননা মোমেনের রূহ লিজিনে থাকলেও মুক্ত পাখির ন্যায় থাকবে, জান্নাতে প্রবেশ করে ফল খেয়ে আবার স্বস্থানে ফিরে আসবে। জান্নাতের আশেপাশে, কবরের আশেপাশে তাদের রূহ যাতায়াত করতে পারে। কখনো হযরত আদমের ডানে দেখা গেছে, কখনো হাদ্রামাউতের কূপে তাদের রূহ যাতায়াত করতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় দেখা যাওয়া যেমন সত্য, তেমনইভাবে ইল্লিয়িনে স্থায়ী বাসস্থানে থাকাও সত্য। গৃহে আগমন। একটি রেওয়ায়াতে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার রাত্রে রূহ আপন ঘরে আসে। এ বিষয়ে তিনি একটি কিতাব লিখেছেন যার নাম ইতিয়ানুল আরওয়াহ ইলা দিয়ারিহিম বাদার রওয়াহ, অর্থাৎ মৃত্যুর পর রূহগণ আপন গৃহে আগমন। হুজুরের রূহ মুবারক কোথায়? আমাদের প্রিয় নবী দুরূদের দেহ মুবারককে মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে রাওজা মুবারকে দাফনের ৪০ ঘণ্টা পরে তার পবিত্র দেহে রূহ মুবারক ফেরত দেয়া হয়েছে। আবু দাউদ শরীফে আছে, আনা রদ্দাল্লাহু আলাইয়া রূহি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার রূহ ফেরত দিয়েছেন। নবীজির এই হাদিসের ব্যাখ্যা ইমাম জালাউদ্দিন সুয়ুতি তার আল হাওয়াইলিল ফাতাওয়া এবং তাকিউদ্দিন সুবুকি তার শিফাউস সিকাম গ্রন্থে বলেছেন, রসুলে পাককে মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে দাফন করার পর আল্লাহ তাআলা তার পবিত্র রূহ তার দেহে মোবারকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই রূহ মোবারক পবিত্র দেহে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য। সুতরাং তিনি হায়াতুন নবী বা সশরীরে জীবিত। এদের সমস্ত ওলামায়ে কেরামের মত ঐক্য রয়েছে। ফয়জুল বারী শরহ বুখারী প্রথম পাড়ায় উল্লেখ আছে, ওয়াত্তাফাকাল উলামা ওয়া আলা হায়াতিল আনবিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়ায়ে কেরাম সশরীরে জীবিত আছেন। এই কথার উপর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত্য রয়েছে। আজ আমরা জানলাম মৃত্যুর পর রূহ কোথায় অবস্থান করে, আসমান না জমিনে, জান্নাত না জাহান্নামে, বা পৃথিবীর দেহের বাইরে অন্য কোনো অবস্থানে। এই মর্মান্তিক অবস্থা আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধুমাত্র দেহে সীমাবদ্ধ নয়। রূহ সেই মুহূর্তে আল্লাহর নিকটে থাকে, কখনো আযাবমুক্ত, কখনো পরীক্ষা নিরীক্ষার অবস্থায়, যেখানে আল্লাহর প্রজ্ঞা এবং পরম করুণা প্রাধান্য পায়। এটি আমাদের জন্য সতর্কবার্তা ও পথপ্রদর্শক, যাতে আমরা এই পৃথিবীর জীবনকে সঠিকভাবে পরিচালনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার আইকন চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর মর্মান্তিক জ্ঞান প্রথমে পান। আসুন একসাথে আলোর গভীরতায় রূহের এই ভ্রমণ চালিয়ে যাই। আল্লাহর দিন সম্পর্কে জানতে আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক জ্ঞান দান করেন। আমিন।